रहमतुल्लाह अलैहि আব্বা জান সারাজালালি रहमतुल्लाহ अलैहि একটা সংগঠন করেছিলেন। ও যুবকেরা, আল্লাহর জিকির মুবাল্লিগিন সংগঠন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, তিনি যখন শুনলেন তার সীতাপুর দরবার শরীফে অসুস্থ হয়ে আছে, তিনি এমন করে ফুরফুরা দরবার শরীফ থেকে তার অগণিত ছাত্রদেরকে সঙ্গে করে নিয়ে তলবদ্ধভাবে সীতাপুর দরবারে যখন পৌঁছালেন, দাদা হুজুর পীর কেবলা অসুস্থ মানুষ, তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আমার পদ্মাজিকে বলতে, বাবা জালালি তুমি এমন করে হালকায় জিকির নিয়ে এসেছো, আমি মুজাদ্দিদ জামাত দাদা হুজুর পীর কেবলা দোয়া করি আল্লাহ পাক এই হালকা জিকিরের ওসিলায় আমাকে সুস্থ করে দিয়েছে। এই যে বলেন না জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই আজ থেকে 50-60 বছর আগে, এখন তো মডার্ন হয়েছে, নিউ টাউন হয়েছে, এখন বাবু হোটেল হচ্ছে, বাবু হোটেল হয়েছে, সিরাজ হোটেল হয়েছে, বুঝতে না কত হোটেল হয়েছে সিক্স লেনে। এই কথা বলে আগে কি চলতো? শিয়াল চলতো, শিয়াল, লোক ভয়ে ওখানে যেত না, বুঝতে পারছেন? মাঝরাটি পীর সাহেব যে জায়গাটায় থাকে ওখান থেকে কিছুটা দূরে আপনার চাটাই চাটাই যে ছোট ছোট লম্বা লম্বা বাবাজিরা বলতে পারবে, হ্যাঁ হ্যাঁ পাটি পাটি ওই সব চাষ হতো, বুঝলেন? কেউ যেত না, এমনকি দুপুরবেলাও কেউ যেত। এরকম জায়গা আগেকার সময় অনেক রোগ দেখা দিত, রোগ, আর মানুষ ছিল ঝাড়ের দল, বুঝলেন? বুঝতে পারছেন না? কেউ কাওয়ালি করতো, বুঝতে পেরেছেন? এই শুনছেন? কেউ কাওয়ালি করতো, কেউ ঢোল তবলা বাজাতো, বুঝতে পারছেন না? তো এখন চিন্তা করছেন এই সকল মানুষগুলোকে কি করে শরিয়াতমুখী করা যায়। ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা সংগঠনে একটা রিজন থাকে, কথা ঠিক না? একটা লক্ষ্য থাকে যে মানুষগুলোকে আমি সহজভাবে কি করে নিয়ে আসবো। স্কুল শিক্ষক সে যখন ক্লাসে যায় তার টার্গেট থাকে তার ওই ক্লাসে সবথেকে দুর্বল যে, এই শুনছেন? একজন স্কুল শিক্ষকের টার্গেট থাকে তার ক্লাসরুমে সবথেকে দুর্বল ছাত্র-ছাত্রীর দিকে তার লক্ষ্যটা বেশি থাকে, কারণ সে চিন্তা ভাবনা করে যদি আমি দুর্বলটাকে বোঝাতে পারি অটোমেটিক পুরো ক্লাসটাই বুঝে যাবে। এই কথা ঠিক না ভুল বলেন বাবা? যদি আমি দুর্বলটাকে তৈরি করতে পারি পুরো ক্লাসে সবাই তৈরি হয়ে যাবে, কারণ প্রথম দিন দ্বিতীয় বেল তৃতীয় বেল এক একটা মেধা ভিত্তিক তো যায়, পিছনে রয়েছে টার্গেটটা শিক্ষকদের বেশি থাকে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা খাতা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আমার বন্ধুরা দু তিনটে হাদিস তিনি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহর হাদিস তুলে নিয়েছেন। প্রথমে আলা الجسد مضغة إذا صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب। আমরা যেখানে বসে আছি নারী পুরুষ একাকার, হ্যাঁ মা বোনরা আছে তো না? কথা বলে আছে। এখন আমাদের শরীরে একটা জায়গা আছে, একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে কাল। যে জায়গাটার নাম কি? কাল। এখন আপনি বলেন নামাজের গুরুত্ব বেশি না কলবের গুরুত্ব বেশি? এই কথা নামাজের গুরুত্ব বেশি না কলবের গুরুত্ব বেশি? অনেকে বলবে নামাজের গুরুত্ব বেশি, আবার কেউ বলবে কলবের গুরুত্ব বেশি। এখন কোরআনকে সামনে রেখে কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কতবার নামাজের কথা বলছেন? 82 জায়গায়। আবার এই কোরআনের মধ্যে 124টা জায়গায় কলব সংশোধনের কথা বলা আছে। জোরে বলে এই কদিন আগে আমার মুফতি আযম আল্লাহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক জিকিরের মজলিস এবং স্মরণ সভা হলো, কথা ঠিক না? এই কথা বলে হ্যাঁ পয়লা কার্তিকে জিকিরের মজলিস হলো। প্রথমে জিকিরের মজলিস হলো বড় দরবার, বুঝতে পারছেন? 21 আশ্বিন, তারপরে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ দরবারে যে জলসা হলো, আপনি বলেন প্রথমে জিকিরের মজলিস হয়েছে না হয়নি? কথা হয়েছে। তাহলে ভালো করে জিকিরের দিকে আমাদের বেশি ফলো আপটা রাখতে হবে, কারণ যে অন্তরের ভিতরে জিকির নেই সেখানে শয়তান বাস করে, আর যখনই আপনি জিকির করবেন শয়তান দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? জোরে বলুন আল্লাহু আকবার।
কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। বিট্টু পিকান্নারে পিটি আরো জোরে বাবাজি, আর গলার ভয়েসটা